Question number 1, define velocity, uh, rate of change of displacement. 1b, a ball of mass 0.45 kg leaves the edge of a table with a horizontal velocity v. That means horizontally throw করা হয়েছে, তাহলে আমরা জানি horizontally যদি throw করে তাহলে initial vertical velocity হবে কি 0, y direction initial velocity 0. As shown in figure 2.1, the height of the table is 1.25. আচ্ছা ডায়াগ্রামে দেখা যাচ্ছে এটা, the ball travels the distance of 1.50 meter horizontally before hitting the floor. আচ্ছা এটা air resistance is negligible. Okay, calculate for the ball the horizontal velocity v as it leaves the table. That means এই ভ্যালোসিটিতে থ্রো করতে বলছে। তা আমরা বারবার বলতেছি দেখেন যখন কোনো অবজেক্টকে হরিজন্টালি থ্রো করা হয় তাহলে তার মানে ইনিশিয়াল ভার্টিক্যাল ভ্যালোসিটি 0, আর যেই ভ্যালোসিটিতে থ্রো করা হবে ওটাই হবে তার হরিজন্টাল কম্পোনেন্ট। আর আমরা জানি হরিজন্টাল কম্পোনেন্ট থ্রু আউট দ্য জার্নি কী থাকে, কনস্ট্যান্ট থাকে। তাহলে এই ভিটা বের করার জন্য যেহেতু এটা হরিজন্টাল ভ্যালোসিটি আমরা বলতেছি, তাহলে আমরা হরিজন্টালি যে ইকুয়েশনটা ইউজ করি হরিজন্টাল বরাবর এক্স ডাইরেকশন বরাবর, একটা মাত্র ইকুয়েশন যেটা ইউজ করি সেটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু ভিটি, দ্যাট ইজ এস এক্স ইজ ইকুয়াল টু ইউ এক্স টি। তাহলে আমাদের এখানে এস এক্সটা দেওয়া আছে, ইউ এক্সটা বের করতে হবে, টিটা আমাদের জানা নেই, তাহলে টিটা আমরা বের করবো ভার্টিক্যাল কম্পোনেন্টের যে ভ্যালুগুলো দেওয়া আছে ওদের হেল্প নিয়ে। দেখেন এখানে এস ওয়াই দেওয়া আছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে 1.25. We know the vertical acceleration when the air resistance is negligible is 9.81 meter per second square. তাহলে এই দুইটা দিয়ে আমরা ইজিলি টাইমটা বের করে নিতে পারবো এই ফর্মুলা ইউজ করে, অ্যাজ ওয়াই ইজ ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে এখানে ইনিশিয়াল ভার্টিক্যাল ভ্যালোসিটি 0, তাহলে ফাইনাল ইকুয়েশনটা আসতেছে এস ওয়াই ইজ ইকুয়াল টু হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এস ওয়াইটা ভ্যালু বসাই দিই, সেটা হচ্ছে কত 1.25 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 9.81 ইন্টু টি স্কোয়ার। তাহলে টি এর ভ্যালু আসবে এখানে কত, টি এর ভ্যালু আসবে আপনার 0.5048 সেকেন্ড। তাহলে এখন আমরা এখানে বসাই দিই ইউ এক্সটা বের করার জন্য, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ভি অ্যাকচুয়ালি। তো দিস ইজ এস এক্স বাই টি, তাহলে এস এক্স হচ্ছে কত 1.50 ডিভাইড বাই টি হচ্ছে 0.5048. সো দ্য আনসার শুড বি, এখানে আনসার আসবে 2.97 মিটার পার সেকেন্ড। এরপরে যাচ্ছে আমরা রোমান 2তে। দ্য ভ্যালোসিটি জাস্ট অ্যাজ হিটস দ্য ফ্লো। তাহলে আমরা দেখেন এটা কিন্তু রেজাল্টেন্ট ভ্যালোসিটিটার কথাই বলবো, যখন ফ্লোরে পড়তেছে হবে তখন যে ভ্যালোসিটি নিয়ে অ্যাকচুয়াল ভ্যালোসিটি যেটা দিয়ে পড়তেছে ওই ভ্যালোসিটিটাই বের করতে বললাম আমাদেরকে। তাহলে এই ভ্যালোসিটিটা বের করার মানে একটা রিলেশন আছে অরিজিনাল ভার্টিক্যাল কম্পোনেন্টের সাথে, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু root over vx square plus vy square. So we already know that the vx, which is constant, আমরা যেটা বাইর করলাম আর কি এটা 2.97, তা অ্যাপ্রক্সিমেটলি আমরা এটা 3 মিটার পার সেকেন্ড বলতে পারি। তাহলে এখানে আমাদেরকে যেটা জানতে হবে ভি বের করার জন্য ভি ওয়াইটা, তাহলে ভি ওয়াই বের করার জন্য আমরা ফর্মুলা যেটা ইউজ করতেছি ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ইকুয়েশনটা ইউজ করতেছি। ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0, এটা 9.81, আর টাইম পাইছি আমরা কত এটা ট্রাভেল করার জন্য 0.5048। তাহলে ভার্টিক্যাল ভ্যালোসিটিটা আসবে আমাদের কত, ভার্টিক্যাল ভ্যালোসিটি আসবে আমাদের তোমার 4.95 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি এখন ভি এক্স এবং ভি ওয়াই এই দুটোটাই যদি এখানে বসাই দিই ফর্মুলাতে, তাহলে ফাইনালি আমাদের আনসার আসবে ভি এর হচ্ছে 5.79 মিটার পার সেকেন্ড, 5.79, যেটা রাউন্ড অফ করে আমরা 5.8 লিখতে পারি। এরপরে আমাদের অ্যাঙ্গেল টু দ্য হরিজন্টাল, দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটা বের করতে বলছে। তাহলে আমরা এটার জন্য ইউজ করতে পারি এই ট্যানের ফর্মুলাটা ইউজ করতে পারি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু অপোজিট ডিভাইড বাই অ্যাডজাসেন্ট। তাহলে এখানে অপোজিট হচ্ছে আমাদের ভি ওয়াইটা, তাহলে ভি ওয়াই ডিভাইড বাই ভি এক্স, ভি ওয়াইটা কত বের করছি 4.95, আর ভি এক্স আমরা পাইছিলাম রাউন্ড অফ করা ছাড়া 2.97, আর রাউন্ড অফ করে
থ্রি বলছিলাম। তাহলে থেটাটা আসবে এখান থেকে আমরা যদি বের করি ট্যান থেটা ইজ ইকুয়াল টু দিস, তাহলে থেটা যদি বের করি আমরা ইট উইল বি ইকুয়াল টু 59 ডিগ্রি। এরপরে দ্য কাইনেটিক এনার্জি জাস্ট অ্যাজ হিট দ্য ফ্লো, কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ এম বি স্কোয়ার, আর হিট করার সময় তার স্পিড আমরা বের করছি 5.79। তাহলে আমরা মাসটা যদি বসাই দিই, অবজেক্টের মাসে দেওয়া আছে, মানে ওই যেটা পড়তেছিল তার মাস হচ্ছে কত 0.45 কেজি। তাহলে এখানে আমরা কাইনেটিক এনার্জি পাবো কত 7.57 জুল। এরপরে রোমান 4-এ দ্য লস ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অ্যাজ ইট ফলস ফ্রম দ্য টেবল টু দ্য ফ্লোর। তাহলে চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে আমরা বলি এম জি ডেল এইচ। তাহলে গ্রাউন্ডে যখন পড়বে তখন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জিরো। তাহলে বেসিক্যালি যে হাইটের জন্য পড়তেছে ওটাই হচ্ছে চেঞ্জ। তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতেছে কত, এটা ডিক্রিজ ডেফিনেটলি ডিক্রিজ করতেছে কত এম জি এইচ। তাহলে আমরা যদি এইচটা বসাই দিই ডেল এইচটা, যেটা হচ্ছে তোমার 1.25, তাহলে আনসার আসবে কত 5.52 জুল। এরপরে আমরা যাচ্ছি সিতে। কোয়েশ্চেন করলে এক্সপ্লেন ওয়াই দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বল ইন বি রোমান 3 ডাজ নট ইকুয়াল টু দ্য লস অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইন বি4। হ্যাঁ, মানে জেনারেল যে কনসেপ্ট আমাদের সেটা হচ্ছে উপর থেকে যখন নিচে পড়তেছে তো আমরা বললাম জিপি যেটা লস হবে সেটাই কনভার্ট হবে কাইনেটিক এনার্জিতে যদি এয়ার রেসেস না থাকে। হ্যাঁ, এয়ার রেসেস বা এখানে বলেই দিছে, কিন্তু দেখা যাচ্ছে এখানে কাইনেটিক এনার্জিটা আপনার জিপি লসের চেয়েও বেশি। তাহলে এনার্জি কি ক্রিয়েট করলাম আমরা? না, আসলে যখন পড়তেছিল সে কিন্তু রেস থেকে পড়তেছিল না। আমরা প্রথম যে কথাটা বললাম ওটা ততক্ষণ পর্যন্ত কারেক্ট, যদি সে রেস থেকে পড়তো তাহলে জিপি যেটা লস হবে সেটা ইকুইভ্যালেন্ট টু কী হবে কাইনেটিক এনার্জি। তাহলে ইনিশিয়ালি তো তার কাইনেটিক এনার্জি জিরো ছিল না, দ্যাট মিনস সে রেস্টে ছিল না, তার ইনিশিয়াল একটা কাইনেটিক এনার্জি ছিল যেহেতু সে মুভ করতেছিল একটা সার্টেন স্পিডে হুইচ ইজ 2.97 আমরা যেটা বের করছি। তাহলে কাইনেটিক এনার্জি আগেই ছিল, তাহলে ওই কাইনেটিক এনার্জি প্লাস জিপি লস হয়ে যে কাইনেটিক এনার্জি হলো, তাহলে টোটাল কাইনেটিক এনার্জিটা আমরা বের করছি যেটা হচ্ছে 7.57। তো সামারি করলে যেটা দাঁড়ায় it's not equivalent, the loss in gravitational potential is not equivalent to kinetic energy because the object has initially some kinetic energy, that's why it was moving, it was not in rest, that's why এটা হচ্ছে আনসার। এরপর আমরা যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2-তে। স্টেট হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ক ডান। ডেফিনেশন লিখে দেবো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, তাও আমরা যেটা ডেফিনেশন পড়ছিলাম ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ওটাই আমরা লিখবো এখানে। এরপরে বিতে বললো একটা ব্লক যার ম্যাস হচ্ছে 0.4 কেজি, সেটা ট্রাভেল করতেছিল স্লাইড করতেছিল বললো ইন স্ট্রেট লাইন 0.3 মিটার পার সেকেন্ডে কনস্ট্যান্ট স্পিডে। এরপরে যায় দ্য ব্লক হিটস এ স্প্রিং অ্যান্ড ডিসেলারেট, দ্য স্পিড অফ দ্য ব্লক বিকাম জিরো ওয়েন দ্য স্প্রিং ইজ কম্প্রেসড বাই 8 সেন্টিমিটার, ক্যালকুলেট দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক। তাহলে এখন দেখেন ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ দ্য ব্লক, তাহলে আমরা ইনিশিয়াল কাইনেটিক এনার্জি বের করার জন্য আমরা হাফ এম বি স্কোয়ার করবো। তাহলে কাইনেটিক এনার্জির জন্য মাস দরকার, বি দরকার, ইনিশিয়াল যেহেতু, তাহলে ইনিশিয়াল স্পিডটা আমরা জানি হুইচ ইজ 0.3 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই এখানে কাইনেটিক এনার্জির আনসার আসবে 1.8 ইন্টু 10⁻², 1.8 ইন্টু 10⁻²। এরপরে যাচ্ছি কোথায় রোমান 2-তে। বলে রাখি এখানে আমাদের যে পরের চ্যাপ্টার ডিফরমেশন ওটার কিছু কনসেপ্ট ইউজ হচ্ছে এখানে। সো ভালো জিনিস হচ্ছে এটা আমরা অলরেডি পড়ে ফেলছি এনার্জির ফর্মুলাগুলো ডিফরমেশনের, তো রিলেট করতে আপনাদের কী হবে সুবিধা হবে। দেখেন রোমান 2-তে দ্য ভ্যারিয়েশন অফ দ্য কম্প্রেশন এক্স অফ দ্য স্প্রিং উইথ দ্য ফোর্স হ্যাভ অ্যাপ্লাই টু দ্য স্প্রিং ইজ শোন ইন ফিগার 3.2। ইউজ ইউর আনসার ইন বি রোমান 1 টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফোর্স F max exerted on the spring by the block, explain your working. আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ফোর্স বের করার জন্য তাহলে আমরা দেখেন আমরা জানি যে এক্সটেনশন ভার্সেস ফোর্স গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ বা ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের এরিয়া আন্ডার গ্রাফ রিপ্রেজেন্ট করে কাকে? ওয়ার্ক ডানকে। তাহলে দিস ইজ দ্য কি এরিয়া আন্ডার দ্য গ্রাফ ফোর্স ভার্সেস এক্সটেনশন গ্রাফের। তাহলে আমরা এটা ফর্মুলা যদি ইউজ করি তাহলে হাফ ইন্টু এফ এক্স। তাহলে এই এনার্জিটা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জিটা আসতেছে থেকে যে কাইনেটিক এনার্জিটা আমরা বের করছি সেখান থেকেই না। তাহলে আমরা এইখান থেকে এই ফোর্সটা বের করে নিব। এক্সটেনশন কত? ম্যাক্সিমাম এক্সটেনশন তারা আমাদেরকে বলছিল যেটা হচ্ছে 0.80 সেন্টিমিটার।
তাহলে এটা যদি মিটারে নিয়ে যাই 0.080 মিটার ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি পাইছিলাম কত আমরা 1.8 ইন্টু 10⁻²। তাহলে এখান থেকে যদি আমরা ফোর্সটা বের করে নিই এই ম্যাক্সিমাম ফোর্সটা হবে 0.45 নিউটন। এরপরে বললে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ডিসেলারেশন অফ দ্য ব্লক। তাহলে ম্যাক্সিমাম ফোর্স থেকে ম্যাক্সিমাম ডিসেলারেশন বের করবো, অ্যান্ড দিস ইজ দ্য অনলি ফোর্সেস, this is the only force actually. So this is the resultant force. So resultant force equation হচ্ছে ma তাহলে এই অ্যাক্সিলারেশনটাও মানে এটা ডিসেলারেশন দেখে যেহেতু ভ্যালোসিটি ডিক্রিজ করতেছে, এই ডিসেলারেশনটা আমরা যদি বের করি, আমরা যদি এফ ম্যাক্সের এই ভ্যালুটা বসাই দিই, মাসটা তো আমরা অলরেডি একবার ইউজ করছি, তাহলে এটা ডিসেলারেশনের ভ্যালু আসবে 1.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে রোমান ফোরে বললে স্টেট এন্ড এক্সপ্লেন ওয়েদার দ্য ব্লক ইজ ইন ইকুইলিব্রিয়াম বিফোর ইট হিটস দ্য স্প্রিং। বিফোর হিট করার আগে মানে হিট করার আগে স্প্রিং অবজেক্টটা কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করতেছিল। তো কনস্ট্যান্ট স্পিডে যদি ট্রাভেল করে ইন এ স্ট্রেট লাইন, দ্যাট মিনস ভ্যালোসিটি ইজ কনস্ট্যান্ট, সো অ্যাক্সেলারেশন জিরো, আর অ্যাক্সেলারেশন জিরো মানে রেজাল্টেন্ট ফোর্স জিরো, দ্যাট মিনস ইজ ইন ইকুইলিব্রিয়াম। তারপর when its speed becomes zero, the speed becomes zero, এটা তো আর একটা স্পিড ছিল এরপরে জিরো হইতে তার মানে ডিসেলারেশন হইতে হবে না, অ্যাজ ইট ওয়াজ ডিসেলারেটিং, দ্যাট মিনস দেয়ার ইজ এ রেজাল্টেন্ট ফোর্স, আমরা তো এটাই রেজাল্টেন্ট ফোর্সটা কনসিডার করছি না, দ্যাট মিনস ইট ইজ নট ইন ইকুইলিব্রিয়াম দেন। তাহলে আনসার কি দিচ্ছি, স্টেট অ্যান্ড এক্সপ্লেনেশন দিচ্ছি, অ্যাজ ইট ওয়াজ ডিসেলারেটিং, সো resultant force is not zero, it was not in equilibrium, that is the answer. এরপরে যাচ্ছি আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে। ডিফাইন অ্যাক্সিলারেশন, কোয়েশ্চেন নাম্বার 3 করলাম, শুরু করলাম। ডিফাইন অ্যাক্সিলারেশন, রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি। এরপরে বিতে দেখেন একটা টবোগানের কথা বলতেছে, এ থেকে বিতে আসতেছে প্রথমে এই জার্নিটা, ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেশন ফ্রম এ টু বি। তো এই সময় তারা বলছে টবোগানটা এতে রেস্টে ছিল, এরপরে ইনক্লাইন সারফেসের অ্যাঙ্গেলটা দেওয়া আছে 40 ডিগ্রি, বিতে তার স্পিড বললো কত 36 মিটার পার সেকেন্ড বিতে, তারপরে এ থেকে বিতে আসতে তার টাইম লাগছে কত বলছে তারা 19 সেকেন্ড। তাহলে আমাদেরকে বের করতে বলবো অ্যাক্সেলারেশনটা, তা আমরা সিম্পল যেটা ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এইটি, তাহলে এখানে আমরা এ ইজ ইকুয়াল টু লিখবো ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, তাহলে ভি হচ্ছে কত 36 মাইনাস জিরো, ইনিশিয়াল ভ্যালোসিটি রেস্টে ছিল, টাইম হচ্ছে 19, এটা করলে আমাদের অ্যাক্সেলারেশনের ম্যাগনিটিউড আসবে 1.9, রাউন্ড অফ করলে 1.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। শো দ্যাট দ্য ডিস্টেন্স মুভ ফ্রম এ টু বি ইজ 340 মিটার। তাহলে এটার জন্য আমরা চাইলে সবগুলো ফর্মুলা ইউজ করতে পারি, এটাও ইউজ করতে পারি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এটা জিরো, ইনিশিয়াল ভ্যালোসিটি, অ্যাক্সেলারেশনটা আমরা বের করলাম 1.9, আর টাইম হচ্ছে 19 হোল স্কোয়ার, তাহলে করলে অ্যারাউন্ড কত আসবে 340 মিটার। তারপরে হচ্ছে রোমান 3-তে ফর দ্য ম্যান অ্যান্ড দ্য টোবোগান মুভিং ফ্রম এ টু বি ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যাট বি মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট এ বলবো। তো এতে তো কাইনেটিক এনার্জি অলরেডি জিরো, যেহেতু স্পিড জিরো, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে বেসিক্যালি কোনটা, এই যে কাইনেটিক এনার্জি অ্যাট বি যেটা সেটা, আর সেখানে তো আমরা স্পিড দেওয়া আছে যেটা তারা বলছে 36, তাহলে ওটা যদি আমরা বসাই দিই হাফ এম বি স্কোয়ার এই ফর্মুলাতে যদি বসাই দিই, তাহলে আনসার আসতেছে কত, রাউন্ড অফ করলে 62000 জুল। এরপর হচ্ছে দ্য চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, তাহলে এম জি ড্যালেজ, তাহলে এই ড্যালেজটা আমরা বের করবো কীভাবে, যেহেতু ইনক্লাইন সারফেস, অ্যাঙ্গেলটা আমাদেরকে বলছে কত 40 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 40 ডিগ্রি, আর এ থেকে বি পর্যন্ত আমরা জানি এই ডিস্টেন্সটা আমরা বের করছি যেটা হচ্ছে 340 মিটার, তাহলে আমরা এই ভার্টিক্যাল হাইটটা বের করে নিতে পারবো সাইনের ফর্মুলা ইউজ করে। তাহলে ম্যাথসটা হচ্ছে কত এখানে 95, জি হচ্ছে 9.81, আর আমাদের ড্যালেজ হচ্ছে সাইন মানে 340 সাইন 40, তাহলে এটা করলে আমাদের পাচ্ছি কত 200,000 জুল এটা। তাহলে এটা হচ্ছে কি আমাদের চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। এরপরে রোমান 4 বললে ইউজ এর আনসার ইন রোমান 3 টু ডিটারমাইন অ্যান অ্যাভারেজ ফ্রিকশনাল ফোর্স দ্যাট অ্যাক্টস অন দ্য টবোগান বিটুইন এ অ্যান্ড বি। তাহলে ফ্রিকশনাল ফোর্স যেহেতু আছে ডেফিনেটলি হিট প্রডিউস হবে, এখানে এনার্জি কনভার্সনের যে
লটা আমরা ফর্মুলাটা ইউজ করি, এনার্জি লস ইজ ইকুয়াল টু এনার্জি গেইন। তাহলে জিপি যেটা কমতেছে, ডিক্রিজ করতেছে, লস হচ্ছে, সেটা কনভার্ট হবে কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিতে প্লাস হিটে। তাহলে আমরা হিট বের করার জন্য, হিট বের করতে পারলেই বেসিক্যালি আমরা বের করে ফেলতে পারবো কোনটা, অ্যাভারেজ ফ্রিকশনাল ফোর্সটা বের করে নিতে পারবো। তাহলে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি, যেটা করলে আমাদের আনসার আসবে কত, আমাদের আনসার আসবে হচ্ছে অ্যারাউন্ড 138,000 এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে আপনার হিট ইজ ইকুয়াল টু, হিট হচ্ছে ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স, ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স, তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স লিখলাম 138,000, তাহলে ফোর্সটা অ্যাভারেজ ফোর্সটা বের করবো 138,000 ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে 340 A to B। তাহলে এখানে আমাদের ফ্রিকশনাল ফোর্স কত আসবে, এখানে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা আসবে 410, অ্যারাউন্ড 410। এরপরে বললো রোমান 4-এ, a parachute opens on the toboggan as it passes from point B, there is a constant deceleration of 3 meter per second square from B to C. Calculate the frictional force that produces this deceleration between B and C. তাহলে এটা যদি B and C হয়, এই অ্যাঙ্গেলটা কত বললো, এই অ্যাঙ্গেলটা তারা বলছে বি এর পর আর কি, বি এর পরে অ্যাঙ্গেলটা বলছে কত 20 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এইখানে যখন সে প্যারাশুটটা ওপেন করলো, তখন আমরা বলতেছি ডিসেলারেট যেহেতু করতেছে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স ডেফিনেটলি তার মোশনের অপোজিট। তাহলে রেজাল্টেন্ট ফোর্স যদি মোশনের অপোজিট হয়, তাহলে এখানে ফ্রিকশনাল ফোর্স, আর এদিকে হচ্ছে কাজ করতেছে কি ওয়েটের কম্পোনেন্ট, যেটা আমরা বলি mg sin থিটা। আর রেজাল্টেন্ট ফোর্স যেহেতু মোশনের অপোজিট, তাহলে ডিসেলারেট করবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স ইজ ইকুয়াল টু এফ আর দিয়ে রেজাল্টেন্ট ফোর্স মিন করতেছি আমরা, সেটা হচ্ছে কি ফ্রিকশনাল ফোর্স মাইনাস mg sin থিটা, স্মল এফ দিয়ে আমি ফ্রিকশনাল ফোর্স মিন করতেছি। তাহলে এখানে রেজাল্টেন্ট ফোর্সটার জায়গায় আমরা এম লিখতে পারি, এখানে কিন্তু এটা কিন্তু নট অ্যাক্সিলারেশন, ইজ ডিসেলারেশন, অ্যাজ উই know that as the question mentioned that the object is decelerating, the velocity is decreasing, so এটা হচ্ছে এখানে কি ডিসেলারেশন। তাহলে ফ্রিকশনাল ফোর্সটা বের করবো mg sin থিটা, mg হবে কত, যেহেতু 95 হচ্ছে ম্যাস, এরপর হচ্ছে 9.81, এগুলো যদি বসাই আমরা, ফাইনালি ফ্রিকশনাল ফোর্সটা কত আসবে, mg sin মানে 9.81 ইন্টু সাইন থিটা, সাইন কত 20 ডিগ্রি, তাহলে ফ্রিকশনাল ফোর্সটা আমরা পাবো হচ্ছে 600 নিউটন। আর ডিসেলারেশনটা দেওয়া আছে যেটা হচ্ছে 3 ডিসেলারেশন এখানে। এরপর নাম্বার 4, এক্সপ্লেইন হোয়াট ইজ মিন বাই দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অ্যান্ড কাইনেটিক এনার্জি, তাও লিখে দিলাম নোটস থেকে দেখে। এরপরে বিতে বললো এটা প্রজেক্টাইল মোশন, বি রোমান 1-এ বলবো ক্যালকুলেট দ্য ইনিশিয়াল কাইনেটিক এনার্জি অফ দ্য বল, সিম্পল হাফ mv স্কোয়ার। তাহলে আমরা মাস দেওয়া আছে, স্পিড দেওয়া আছে 30, তাহলে ওটা বসাই দিলে কাইনেটিক এনার্জিটা আমরা পেয়ে যাবো, যেটা হবে 180। এরপরে তারা বললো দ্য ম্যাক্সিমাম হাইট এইচ অফ দ্য বল, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, বলটা ম্যাক্সিমাম হাইটে রিচ করতে কতক্ষণ টাইম লাগছে কিন্তু সেটা কোয়েশ্চেনে আমাদেরকে বলে দিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখন, আমরা ধরেন এইখান থেকে আপওয়ার্ড জার্নিটা কনসিডার করতে পারি অথবা ডাউনওয়ার্ড জার্নিটা কনসিডার করতে পারি। তাহলে আমি যদি ডাউনওয়ার্ড জার্নিটা কনসিডার করি, মানে এইখান থেকে যখন নিচে পড়তেছে, তাহলে ভার্টিক্যালটা কনসিডার করতেছি, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা যেটা আমরা এইচ বলতেছি বের করব। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী কি ইউআইটি প্লাস হাফ AYT স্কোয়ার। তাহলে এখানে ইনি একদম টপে আমরা জানি কোনো ভার্টিক্যাল ভ্যালোসিটি থাকে না, তখন 0 হয়ে যায়, তাহলে এটা পুরোটাই 0। এই হচ্ছে 9.81, আর টি বললো কত 2.16, এটা করলে আমাদের ভার্টিক্যাল হাইটটা, ম্যাক্সিমাম হাইটটা সেটা বের হয়ে যাবে, যেটা হচ্ছে 22.82 মিটার। এরপরে বললো দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি অফ দ্য বল অফ হাইট at height h, mgh সিম্পল, ভার্টিক্যাল হাইটটা তো আমরা বের করলাম, সেটা করলে আসতেছে কত অ্যারাউন্ড 90 জুল। এরপরে বলে ডিটারমাইন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বল অ্যাজ ইট ম্যাক্সিমাম হাইট। ইনিশিয়াল কাইনেটিক এনার্জি জানি, আর কাইনেটিক এনার্জি যেটা সেটাই কি জিপিতে কনভার্ট হবে। তাহলে আমরা টপ পয়েন্টে জিপিতে জানি যেটা হচ্ছে 90 জুল, আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জিটা আমরা বের করছিলাম হচ্ছে 180। তাহলে আমরা
বেসিক্যালি এটার থেকে আমরা 180 থেকে 90টা সাবট্রাক্ট করলেই তাহলে টপে তার লেফট অফ দ্য এনার্জি যেটা থাকবে সেটাই হচ্ছে কি কাইনেটিক এনার্জি, সেটা আমরা কি বের করে ফেললাম। এক্সপ্লেন ওয়াই দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বল অ্যাট ম্যাক্সিমাম হাইট ইজ নট জিরো, because it was moving, it was not at rest, isn't it? Horizontally still key, horizontal velocity as it's moving, that's why the kinetic energy should not be zero actually. Okay, তারপর আমরা আছি কোথায়, নাম্বার 5-এ। Now 5, explain what is meant by the work done. We know what is meant by the work done, so we'll write what we have learned. B, a boy on a boat. B slides down a slope as shown in figure 3.1. The angle of the slope to the horizon is 30 degree. The total resistive force F acting on B is constant. Okay. State a word equation that links the work done by the force F on B to the changes in potential energy and kinetic energy. তো আমরা যেটা লিখবো সেটা দেখেন, আমাদের কনসেপ্ট যেটা উপর থেকে যখন নিচে পড়তেছে, স্লাইড ডাউন করতেছে, তাহলে চেঞ্জ ইন জিপিই ইজ ইকুয়াল টু হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি প্লাস হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য রেজিস্টিভ ফোর্স অন বয় না, কিন্তু এটা কারণ বয়ের উপর সে কোনো কন্ট্রিবিউশন দেবে না, এটা লস হবে বেসিক্যালি। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য, তারা যেহেতু বললো ওয়ার্ক ডান বাই দ্য রেজিস্টিভ ফোর্স, তাহলে আমরা ওটাই লিখলাম। তাহলে ওয়ার্ক ডান বাই দ্য রেজিস্টিভ ফোর্স, তাহলে এইখানে আমরা ওয়ার্ক ডান বাই দ্য রেজিস্টিভ ফোর্সকে যদি আমরা সাবজেক্ট বানাই, যেহেতু তারা ওটাকে লিঙ্ক করতে বলছে, তাহলে চেঞ্জ ইন জিপিই মাইনাস হচ্ছে কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। সো দ্যাট ইজ দ্য ইকুয়েশন, ওয়ার্ড ইকুয়েশন লিখলাম আমরা। তারপরে হচ্ছে কি এখানে একটা জিনিস আমরা বলে রাখি, মার্সিমে দেখলাম স্টেট এ ওয়ার্ড ইকুয়েশন যেহেতু বললাম, আমরা তো চেঞ্জ বললাম, তাহলে চেঞ্জটা এটা একটু মেনশন করি যে এটা হচ্ছে ডিক্রিজ চেঞ্জ, আর এই চেঞ্জটা হচ্ছে কি ইনক্রিজ, মানে কাইনেটিক এনার্জি গেইন হবে আর জিপিটা কী হবে, লস হবে। তো দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এরপরে হচ্ছে রোমান 2-তে যেটা বললো, দ্য বয় অন এ বোট বি মুভস উইথ ভ্যালোসিটি ডাউন দ্য স্লোপ, দ্য ভ্যারিয়েশন with the time t v is shown in figure 3.2. The total mass of B is 75 kg. From B, for B, from t is equal to 0 to t is equal to 2.5 second, show that the distance moved down the slope is 9.3. Fine, absolutely fine. এই যে আছে আমাকে স্পিড টাইম গ্রাফ, তাহলে আমি এত কষ্ট করবো না, এরিয়া আন্ডার গ্রাফটাই বের করে ফেলবো ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফের। তাহলে এরিয়া আন্ডার গ্রাফটা যদি বের করি তাহলে এখানে আসবে কত, 9.3 আসবে, যেহেতু 9.3 শো করতে বলছে, এরিয়া আন্ডার গ্রাফ যদি বের করি 9.3। এরপরে বলছে ক্যালকুলেট দ্য গেইন ইন কাইনেটিক এনার্জি। তা আমরা তো অলরেডি কী বের করলাম, তার স্পিডটা বের করলাম মনে হয় না, না স্পিডটা বের করে নেই, সমস্যা নেই। 2.5 সেকেন্ড পর্যন্ত তো আমরা গ্রাফ থেকে স্পিডটা বের করতে পারতেছি। 2.5 সেকেন্ডে গ্রাফ থেকে স্পিডটা আমরা যদি দেখি সেটা দেখবো আমরা কত হয় 7.4, তাহলে হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, এম হচ্ছে কত 75 কেজি, আর ভি হচ্ছে কত বললাম 7.4 স্কোয়ার, তাহলে করলে গেইন ইন কাইনেটিক এনার্জি পাবো কত আমরা, তোমার 2100 জুল। এরপর হচ্ছে ক্যালকুলেট দ্য লস ইন পটেনশিয়াল এনার্জি, তাহলে ভার্টিক্যাল হাইট লাগবে এই লস ইন পটেনশিয়াল এনার্জিটা বের করার জন্য, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এম জি ড্যাল এইচ, চেঞ্জ ইন হাইটটা লাগবে। তাহলে এটা বের করার জন্য আমরা যেহেতু এটা জানি এই ডিসটেন্সটা স্লোপের ডিসটেন্সটা হচ্ছে 9.3, এটা এটা হচ্ছে 9.3, তাহলে ভার্টিক্যাল ডিসটেন্সটা আমরা বের করে নিব, যেটা আসবে 9.3 সাইন 30। তাহলে এইচ হচ্ছে 9.sin30 আর মাস জি এগুলোতে জানি, তাহলে যদি বসাই দিয়ে তাহলে আমরা এখানে আসবে কত 3400 জুল। ক্যালকুলেট দ্য রেশিও ফর এফ। এখন আসতেছে ওই যে এখানে ওয়ার্ক ডান, প্রথমে যে ওয়ার্কটা লিঙ্ক করছিলাম আমরা সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই দ্য রেজিস্টিভ ফোর্স, তাহলে এফ ইন্টু ডি, ডি হচ্ছে কত 9.3 যে ডিস্টেন্সটা, এরপরে ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি মাইনাস 3400 মাইনাস 2100 গেইন ইন কাইনেটিক এনার্জি, এটা মাইনাস করার পর এখান থেকে আমরা এফটা বের করে নিব ইকুয়েশন থেকে। এরপরে আছে নাম্বার 6-এ, নাম্বার 6-এ যাচ্ছি। এরপরে তারা বললো ডিটারমাইন দ্য চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ফর দ্য ব্রেকস ইন দ্য ফার্স্ট 2 সেকেন্ড। তো ফার্স্ট 2 সেকেন্ডে রেস থেকে শুরু করছিল, এরপরে যায় তার স্পিড পৌঁছালে কত অ্যাক্সেলারেট করে 0.64, তাহলে হাফ এম বি স্কোয়ার, মাস দেওয়া আছে আমাদের, তাহলে ভি কত বসাবো 0.64 বসাবো, তাহলে এটাই হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দ্য নেক্সট 25 সেকেন্ড। ফর দ্য নেক্সট 25 সেকেন্ড দ্য কন্টেনার ওয়াজ মুভিং এট কনস্ট্যান্ট স্পিড।
So as the speed is constant, that means there is no change in kinetic energy. So I should write down 0 joule. In the first 3 seconds, in the final 3 second, এটা ডিসেলারেট করে জিরোতে আসবে। তাহলে আমরা যেটা বের করছিলাম কাইনেটিক এনার্জি যেটা আমরা বের করছিলাম প্রথমে, যেটা হচ্ছে কত ছিল আমাদের 5.12, ওটাই আবার কি ফাইনালি জিরো হবে। ওটা যেহেতু ওটা গেইন করছিল, তাহলে যেহেতু আবার ফাইনালি রেস্টে আসছে, কাইনেটিক এনার্জি চেঞ্জটা ওটাই হবে। তাহলে ওটা হচ্ছে ইনক্রিজ, ওটা হচ্ছে গেইন, আর এটা হচ্ছে লস কাইনেটিক এনার্জির। তাহলে 5.12, এখানে 5.12, এখানেও কি 5.12। এরপরে হচ্ছে কি the bricks are in container, the weight of the container and the bricks is 350 Newton. The gain in potential energy বের করতে বলছে। ওকে, কোন সময়? ফর দ্য যখন কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করতেছিল তখন। তাহলে mgh, দ্য কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করার সময় সে হাইট কতটুকু ট্রাভেল করছে, যেহেতু তার স্পিডটা ছিল 0.64, টাইম লাগছে কত 25। তাহলে এই অ্যাস ইজ ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলাটা ইউজ করে তাহলে আমরা এখান থেকে হাইটটা বের করে নিতে পারি, যেটা কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করছিল। তারপরে এমজিটা দেওয়া আছে আসলে আমাদের 350, ওটা বসাই দিলে আমরা কি এখানে এনার্জি গেইন, পটেনশিয়াল এনার্জি গেইনটা আমরা কি পেয়ে যাবো। এরপরে বলো দ্য পাওয়ার রিকোয়ার্ড, ওকে ফাইন। যেহেতু কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করতেছে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি পাওয়ারটা বের করার জন্য। ফোর্স হচ্ছে কত, যেহেতু কনস্ট্যান্ট স্পিড, তাহলে আপওয়ার্ড ফোর্সটা এক্স্যাক্টলি কি তার ওয়েটের সমান হইতে হবে 350, আর স্পিড তো 0.64 বললো, এটা বসে দিলে আমরা আনসারটা পেয়ে যাবো। তো দিস ইজ নাম্বার 6। এরপর 7, ডিফাইন পাওয়ার, রেট অফ এনার্জি ট্রান্সফার ডিফাইন করলাম। এরপরে বলছে বি রোমান 1-এ দ্য ফোর্স অ্যাভ রিকোয়ার্ড ফ্রম দ্য কার টু প্রডিউস অ্যান অ্যাক্সিলারেশন অফ 0.8। রেজিস্টিভ ফোর্স হচ্ছে কত, এটা ধরলাম এতটুকটা ফোর্স দিতে হবে, যেটা তারা বলেই দিছে আসলে। তাহলে ফরওয়ার্ড ফোর্স মাইনাস রেজিস্টিভ ফোর্স হচ্ছে এত, ইজ ইকুয়াল টু ক্যালকুলেট দ্য ফোর্স অ্যাপ রিকোয়ার্ড, আচ্ছা অ্যাক্সিলারেশনটা দিয়ে দিছে। তাহলে এ মাসটা আমাদের বলে দিছে এখানে 1500, অ্যাক্সিলারেশনটা এটা বসাই দিলে আমরা এখান থেকে ফোর্সটা বের করে নিতে পারবো, ফরওয়ার্ড ফোর্সটা। দ্য পাওয়ার রিকোয়ার্ড টু প্রডিউস দিস অ্যাক্সিলারেশন, তাহলে পাওয়ার ইজ গুড হচ্ছে অ্যাপ ইন্টু ভি কোনটা ইউজ করবো, যেহেতু তারা বলছে কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করার জন্য, এই স্পিডে ট্রাভেল করার জন্য, মানে কনস্ট্যান্ট স্পিড না, এটা যেটা বললো ফিগার 3.1 shows a car traveling at a speed of 22 meters per second on a horizontal road. ওই অ্যাট দ্যাট মোমেন্টের জন্য বের করতে বলছে। তাহলে আমরা ওই দ্যাট মোমেন্টের জন্য আমরা ফরওয়ার্ড ফোর্সটা জানি। তাহলে আমরা ফোর্সে যদি স্পিডটা যদি 22 ইউজ করি অ্যাট দ্যাট মোমেন্টের জন্য, তাহলে উই ক্যান ফাইন্ড আউট ইন ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট। তারপরে হচ্ছে সি, দ্য রেজিস্টিভ ফোর্স ইন দ্য কার ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার ওয়্যার দ্য স্পিড ভি অফ দ্য কার সাজেস্ট ওয়াই দ্য কার হ্যাজ ম্যাক্সিমাম স্পিড। একসময় গিয়ে টার্মিনাল ভেলোসিটি রিচ করবে, উপর থেকে নিচে পড়তেছে না, সোজা যাচ্ছে। রেজিস্টিভ ফোর্স আর ফরওয়ার্ড ফোর্স যখন ইকুয়াল হয়ে যাবে, তখন যাই স্পিড আর বাড়বে না, অ্যাক্সিলারেশন 0 হয়ে যাবে, তখন ওই সময় সেজন্য তার স্পিড ম্যাক্সিমাম ওই জায়গায়, স্পিড আর বাড়বে না, অ্যাক্সিলারেশন যেহেতু 0। তারপরে হচ্ছে নাম্বার 8, তারা বললো একটা অবজেক্টকে আপনি চাইলে কিউ থেকে আর এভাবে নিয়ে যেতে পারেন, অথবা কি পি থেকে আর ডাইরেক্টলি নিয়ে যেতে পারেন। তাহলে সেক্ষেত্রে কোন দিক দিয়ে ওয়ার্ক দেন এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে সেম হবে নাকি ডিফারেন্ট হবে, এটা এক্সপ্লেন করতে বলছেন। তাহলে দেখেন ওয়ার্ক দেন এগেইনস্ট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা বেসিক্যালি হচ্ছে এই এমজিএইচটা। তাহলে এমজিএইচ ক্যালকুলেট করার সময় আমরা ভার্টিক্যাল হাইটটা নিই। তা আপনি পি থেকে আর ডাইরেক্টলি যান, অথবা পি থেকে কিউ থেকে আরে যান, আপনি কিন্তু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট সেমই কভার করবেন। যেহেতু ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট সেম, তাহলে ওয়ার্ক ডান এগেইনস্ট দ্য গ্র্যাভিটি কী হবে, সেম হবে। এরপরে বিটা দেখেন, তারা বললো একটা বল থ্রো করলো ইনিশিয়াল ভেলোসিটি ভি দিয়ে থেটা অ্যাঙ্গেলে, গ্রাফটা দেওয়া আছে কার গ্রাফ, ভার্টিক্যাল হাইট এইচের সাথে কি একটা ভ্যারিয়েশন উইথ হাইট, ভার্টিক্যাল হাইট আর কি, বেসিক্যালি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, ওটার সাথে টাইমের একটা ভ্যারিয়েশন দেওয়া আছে। এরপরে বললো ইউজ দ্য টাইম টু রিচ ম্যাক্সিমাম হাইট টু ডিটারমাইন দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট ভিভি অফ দ্য ভ্যালোসিটি অফ দ্য বল অ্যাট টাইম টি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখছি ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছালো, যেখানে ভার্টিক্যাল ভ্যালোসিটি 0 হবে, দ্যাট মিনস গ্রেডিয়েন্ট কী হবে, 0 এখানে। এই পয়েন্টে গ্রেডিয়েন্ট যদি আমরা বাইর করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যানজেন্ট ড্র করে বের করবো, যেখানে ভার্টিক্যাল ভ্যালোসিটি 0 হবে। তাহলে সেই ক্ষেত্রে
এটাই হচ্ছে ম্যাক্সিমাম হাইট, তাহলে এটা হচ্ছে আমরা 1.5 পাচ্ছি, তাহলে টাইমটা হচ্ছে 1.5। তাহলে এরপরে আমরা এই কোয়েশনটা ইউজ করবো, ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউভি মাইনাস এ ভি, মানে সব ভার্টিক্যাল আর কি, ইন্টু টি। এটা এইভাবে লিখতে জেনারেলি আমি যেভাবে শিখেছি আপনাদের কীভাবে লিখাই, ভার্টিক্যাল ভেলোসিটি অ্যাট টপ ইজ ইকুয়াল টু ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি মাইনাস ভার্টিক্যাল অ্যাক্সেলারেশন ইন্টু টাইম। তাহলে এখানে আমরা বলতেছি অ্যাট টপে ভার্টিক্যাল ভেলোসিটি 0 হবে, তাহলে ইউওয়াইটে আমাদের বের করতে হবে, যেটা হচ্ছে ভিভি আসলে, মাইনাস এ ওয়াই টি। তো আমরা এখানে টাইমটা জানি, অ্যাক্সেলারেশনটা জানি 9.81, তাহলে এখান থেকে যদি আমরা ইউওয়াই, যেটা হচ্ছে বেসিক্যালি ভিভি, এটা যদি বের করি, এটা হবে কত 14.7, রাউন্ড অফ করলে আসবে 15 মিটার পার সেকেন্ড। এরপরে আমাদেরকে বললো দ্য হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য বল অ্যাট টাইম টি ইজ 3 সেকেন্ড হচ্ছে 25.5। তার মানে হচ্ছে এটা যদি প্রজেক্টাইল মোশন হয়, মানে প্যারাবোলিক পাথ হয় প্রজেক্টাইল মোশনের, তাহলে এই ডিসটেন্সে দেওয়া আছে হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটা টোটাল, যেটা হচ্ছে 25.5। তাহলে আমরা জানি হরিজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, হরিজন্টাল ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা হরিজন্টাল ডিসপ্লেসমেন্টের সাথে যদি টাইমের গ্রাফ করি, তাহলে তার গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট আসবে। তাহলে স্ট্রেট লাইন ড্র করবো, শুরু হবে থেকে 0 থেকে, অরিজিন 3 সেকেন্ডে গিয়ে কোথায় রিচ করবে 25.5-এ রিচ করবে, সামহাওয়ের ধরেন এখানে কাউন্ট করলেন 25.5, তাহলে এখানে আমরা এতটুকু পর্যন্ত স্ট্রেট লাইন ড্র করবো। এরপরে বললো ফর দ্য বল অ্যাট ম্যাক্সিমাম হাইট ক্যালকুলেট দ্য রেশিও পটেনশিয়াল এনার্জি অফ দ্য বল কাইনেটিক এনার্জি অফ দ্য বল। তাহলে পটেনশিয়াল এনার্জি বের করার জন্য ম্যাক্সিমাম হাইটটা দরকার। ম্যাক্সিমাম হাইটটা আমরা দেখলাম গ্রাফ থেকে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আপনার 11। তাহলে এম জি এইচের জায়গায় আমরা 11 ইউজ করবো, আর নিচে হচ্ছে হাফ এম বি স্কোয়ার, কারেন্টিক এনার্জি অ্যাট দ্য টপ, এম কাটা যাবে। তাহলে এখানে কারেন্টিক এনার্জি অ্যাট দ্য টপ, যেটা মানে ভার্টিক্যাল ভেলোসিটিতে 0, তাহলে হরিজন্টাল ভেলোসিটির কারণে বেসিক্যালি কী থাকবে, ওখানে কাইনেটিক এনার্জি থাকবে। তাহলে হরিজন্টাল ভেলোসিটি বের করবো কী হবে, যেহেতু আমরা জানি এস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এক্স টি, তাহলে ভি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এস এক্স ডিভাইড বাই টি, তাহলে এস এক্সটা দেওয়া আছে 25.5, টাইম হচ্ছে 3, এখান থেকে আমরা হরিজন্টাল ভেলোসিটিটা বের করে এখানে বসাই দিলে তারপর রেশিওটা আমরা পেয়ে যাবো। এরপর হচ্ছে ইন প্র্যাকটিস ইয়ার রেসেস ইজ নট নেগলিজিবল, স্টেট অ্যান্ড এক্সপ্লেন দ্য ইফেক্ট অফ ইয়ার রেসেস অন দ্য টাইম টেকেন ফর দ্য বল টু রিচ দ্য ম্যাক্সিমাম হাইট। ইয়ার রেসে যদি থাকে, তাহলে দেখেন একটা বল যখন উপরের দিকে যাচ্ছে, কোনো অবজেক্ট যখন উপরের দিকে আপনি পাঠাচ্ছেন, তখন ইয়ার রেসেন্সটা হচ্ছে কোন দিকে, ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, মানে ইয়ার রেসেন্সটা হবে মোশনের অপোজিট, ভার্টিক্যাল মোশনের ধরতেছি আমরা, ভার্টিক্যাল মোশনের অপোজিট, আর ওয়েটও নিচের দিকে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে কি, ওয়েট প্লাস কি, ওয়েট প্লাস ইয়ার রেসেন্স, আরটাকে আমরা ইয়ার রেসেন্স বলতেছি। ইয়ার রেসেন্স না থাকলে তখন কি রেজাল্টেন্ট ফোর্স হতে শুধু ওয়েট, তাহলে ডেফিনেটলি ডিসেলারেশন বা অ্যাক্সিলারেশন কী হবে, গ্রেটার হবে আগের চেয়ে। তাহলে অ্যাক্সিলারেশন যদি গ্রেটার হয়, তাহলে ডেফিনেটলি টাইমটা কী হবে, লেস হবে আগের চেয়ে। তাহলে যদি ইয়ার রেসেন্স থাকে, তাহলে কম টাইম লাগবে টপে পৌঁছাইতে, টাইম ইজ লেস। এরপরে যাচ্ছি নাম্বার 9-এ। নাম্বার 9-এ দেখেন, এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড, ওকে ফাইন, কাইনেটিক এনার্জি এগুলোতে দিয়ে দিব। তারপরে বললো ফর দ্য ক্যারিজ মুভিং ফ্রম এক্স টু ওয়াই শো দ্যাট দ্য ডিক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইজ 9.98 to 10^4। তাহলে এখানে ছিল কাইনেটিক এনার্জি বা স্পিড কত ছিল 22, তাহলে হাফ এম ভি হচ্ছে এখানে কত 22 হোল স্কোয়ার, মাইনাস এখানে যাই ওয়াইতে যাই, তাহলে স্পিড হলে কত 12 হয়েছে, 12 স্কোয়ার, এটা করলে আমরা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটা পেয়ে যাবো। ক্যালকুলেট দ্য গেইন ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে গেইন ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এটা বের করার জন্য আমাদের যেটা লাগবে, সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল হাইটটা লাগবে। তাহলে এখানে ভার্টিক্যাল হাইটটা আমরা বের করবো কীভাবে, দেখেন এখানে এক্স থেকে ওয়াই পর্যন্ত ভার্টিক্যাল হাইটটা কিন্তু দেওয়াই আছে, ধরতে পারেন আপনি এই সার্কেলের রেডিয়াসটাই, এই সার্কেলের রেডিয়াসটাই হচ্ছে ভার্টিক্যাল হাইটটা। তাহলে আমি যদি এম জি এইচের জায়গায় আমি কি ইউজ করবো, এইচের জায়গায় আমি ইউজ করবো এখানে আপনার 13 মিটার, এটা ইউজ করলে আমরা গেইন ইন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পেয়ে যাবো। এরপরে শো দ্যাট দ্য লেন্থ অফ দ্য ট্র্যাক ফ্রম এক্স টু ওয়াই ইজ 20 মিটার। এরপরে শো দ্যাট দ্য লেন্থ অফ দ্য ট্র্যাক ফ্রম এক্স টু ওয়াই ইজ 20 মিটার। এখানে দেখেন তারা এই অ্যাঙ্গেলটা তারা মেনশন করছে কত 90 ডিগ্রি, তার মানে একটা ফুল সার্কেলের 1/4। তাহলে আমরা যেহেতু রেডিয়াস দেওয়া আছে, রেডিয়াস দিয়ে আমরা 2πr দিয়ে তার সার্কমফারেন্সটা বের করে নিতে পারবো, আর সার্কমফারেন্সটাকে যদি আমরা 4 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা এই কোয়ার্টার লেন্থটা পেয়ে যাবো। যেহেতু এটা 90 ডিগ্রি বললাম, তাহলে কোয়ার্টার অফ এ সার্কেল, এই জন্যই বললাম। ওকে, তারপরে হচ্ছে কত, use your answer in B1, B1 1, B1 2 to calculate the average resistive force on the acting on the carriages। এটা সেম ওয়েতে করবো। এখানে দেখেন হিট ইজ ইকুয়াল টু আমরা বলতেছি যে চেঞ্জ ইন জিপিই, আপনার জিপি যেটা চেঞ্জ ইন জিপিই, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ যেটা আর কি, কাইনেটিক এনার্জি চেঞ্জ যেটা
মানে সোজা কথায় আপনার কাইনেটিক যেটা চেঞ্জ হবে সেটা কনভার্ট হচ্ছে কিসে, চেঞ্জ ইন ইনক্রিজ ইন জিপি প্লাস হিট। তাহলে হিট ইজ ইকুয়াল টু আমরা এখানে বের করে নিব চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মাইনাস কি চেঞ্জ ইন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তারপরে হিটটা বের করার পর ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স কোনটা নিব আমরা, এক্স টু ওয়াই 20 মিটার যেটা, এফ ইন্টু ডি সেটা এফ ইন্টু 20 মিটার। এরপর আমরা এখান থেকে অ্যাপটা বের করে নিব। এরপরে বললো ডিসক্রাইব দ্য চেঞ্জ ইন দ্য ডিরেকশন অফ দ্য লিনিয়ার মোমেন্টাম অফ দ্য ক্যারেজ অ্যাজ ইট মুভস ফ্রম এক্স টু ওয়াই। তাহলে চেঞ্জ ইন ডিরেকশন বললো। তাহলে হয়েছে কি দেখেন, আমরা জানি সার্কুলার মোশনে যখন থাকে, এটা আমরা ও লেভেলেও পড়ে আসি, অলওয়েজ তার মোশনের ডিরেকশন হবে কোন দিকে, ট্যানজেন্ট বরাবর। যে সার্কেলে ঘুরতেছে তার ট্যানজেন্ট বরাবর। তাহলে যে হরিজন্টাল থেকে কী হয়েছে, হরিজন্টাল থেকে হয়েছে ভার্টিক্যাল। আর এখনো বলেই দিয়েছিল কিন্তু কোয়েশ্চেনে যে ওয়াইতে তার ভার্টিক্যাল ভেলোসিটি হচ্ছে এরকম। তারপরে হচ্ছে কি, ডিটারমাইন দ্য ম্যাগনিটিউড অফ দ্য চেঞ্জ ইন লিনিয়ার মোমেন্টাম ওয়েন দ্য ক্যারিজেস মুভ ফ্রম এক্স টু ওয়াই। তাহলে দেখেন এক্স টু ওয়াই, এক্সে ছিল আপনার মোমেন্টাম হচ্ছে এ বরাবর, আর ওয়াইতে যায় মোমেন্টামের ডিরেকশন হচ্ছে ভার্টিক্যালি এই বরাবর। তাহলে আমরা যদি চেঞ্জটা বের করতে চাই, তাহলে পাইথাগোরাস দিয়ে বের করে আমরা কি বের করে নিতে পারবো, চেঞ্জ ইন মোমেন্টামটা বের করে নিতে পারবো। এখানে হাইপোটেনিয়াসটা হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টাম। দ্যাট ইজ আনসার।